নমস্কার বন্ধুরা, আসন্ন পয়লা বৈশাখে বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি বাসন্তী পোলাও, সেটাই আজকে বানিয়ে দেখাবো আপনাদের। এই বাসন্তী পোলাও করতে আমার লাগছে গোবিন্দভোগ চাল। এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে এবার ভালো করে ধুয়ে নেব। এটাকে 2-3 বার ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিট। নিয়েছি কিশমিশ, কাজু। এখানে আমি 10 গ্রাম কিশমিশ, 10 গ্রাম কাজু, 3টে তেজপাতা, গোটা গরম মশলা, 1 চামচ মৌরি এবং 1 টুকরো আদা এবং 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। যেই চালটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার জল ঝরিয়ে একটা থালায় শুকাতে দেব। আধ ঘন্টায় চালটা পুরো দেখুন ঝুরঝুরে হয়ে গেছে, শুকিয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি আর মৌরি। ঘিটাকে আমি গরম করে তার মধ্যে মৌরি দিয়ে দিয়েছিলাম, সেই ঘি আর মৌরিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি যে আদা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটাকে একসাথে বেটে নিয়েছি। এইবার ঘি, মৌরি, আদা আর কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে পুরো চালটাকে আমরা মাখিয়ে নেব। আর তার সাথে কিন্তু হলুদও দিয়েছিলাম, ঘি গরম করার সময় ঘিতে হলুদ দিয়েছি। এইভাবে আমি চালটাকে রেখে দেব। আধ ঘন্টা রাখার পর আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি। এখানে আমি 3 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিলাম সেই তেজপাতা, গোটা গরম মশলা। ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে যখন সুঘ্রাণ বেরোবে তখন আপনারা এর মধ্যে দিয়ে দেবেন ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। আমি কাজু কিশমিশকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব মশলা মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। চালটাকে হালকা ভাজা করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ জল নিয়েছি। অর্থাৎ আমি 1 বাটি যে মাপটা নিয়েছিলাম 500 গ্রাম চাল, তার থেকে সেই বাটি করেই আমি 2 বাটি জল এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা যা চাল নেবেন তার দ্বিগুণ জল দেবেন। এখানে আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী স্বাদ বুঝে নুন প্রয়োগ করবেন। আর দিয়ে দিলাম চিনি। এখানে আমি হাতে করে চিনি দিয়েছি। এখানে আমি 2 মুঠো চিনি দিয়েছি। এবার চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়েছিলাম 10 মিনিটের জন্য। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে। আবারও আমি মিনিট 15 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মাঝে আপনারা ঢাকা তুলে একটু নেড়ে নেবেন। দেখুন জল পুরো শুকিয়ে এসেছে। এবার আর একটুখানি চাপা দিয়ে রাখলেই কিন্তু জলটা আরও শুকিয়ে যাবে যেটুকু পরিমাণ রয়েছে। এই পর্যায়ে আরেকটু চিনির প্রয়োজন ছিল, তাই আমি এখানে প্রায় 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এইটা দিয়ে আবারও মিনিট 5 মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এইভাবে একটু ঠান্ডা হলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝরঝরে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন গরম গরম ক্যাপসিপনি। রেসিপিটি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কে দেওয়া রয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।